শ্রীরাম। একবার দান করার জন্য মর্যাদার রেখা অতিক্রম করেছিলাম। নিয়তি এমনই খেলা খেলেছিল, কিন্তু আমার স্বামী, আমার শ্রীরাম আমাকে বলেছিলেন যে শুভ কাজের জন্যেও ধর্মের মর্যাদা অতিক্রম করতে নেই। প্রভু, আমার প্রশ্নের উত্তর আমার চাই। প্রভু, হনুমান, প্রভু, প্রভু, এমন নয় যে আপনি মাতা সীতার যন্ত্রণা অনুভব করছেন না। প্রভু, এই ভক্ত ভগবানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করছে না। আপনি শুধুমাত্র আমায় এইটুকু বলে দিন যে আপনি কোথা থেকে পেলেন এত শক্তি, এত সামর্থ্য, যে মাতাকে ত্যাগ করেও আপনি কিভাবে আপনি প্রাণ ধারণ করে আছেন প্রভু। আর এই অযোধ্যাতে নিজের মাতা না থাকা সত্ত্বেও এই পুত্র এখনো কিভাবে জীবিত আছে প্রভু। প্রভু, আমাদের দুজনের মধ্যেই শক্তি সমাহিত, কারণ আমরা আমাদের কর্তব্য জানি হনুমান, এবং পালন করতেও জানি। প্রভু, আপনি কোন কর্তব্যের কথা বলছেন? নিজের সবচেয়ে পবিত্র সম্পদকে হারিয়ে কি সম্পদ আপনি দেবেন প্রজাদের হাতে প্রভু? পবিত্রতার প্রতিমূর্তিকে এই অযোধ্যার বাইরে পাঠিয়ে কি করে পবিত্র হবে অযোধ্যা? কালকে যারা মৃদু স্বরে আমার মাতার নামে কুকথা বলছিল, সেই লোকেরাই উচ্চ স্বরে চিৎকার করে মাতাকে অপশব্দ বলছে। আর এখন সন্দেহ হচ্ছে মানুষ কোনো অপরাধের জন্য নিজের অর্ধাঙ্গিনীকে ত্যাগ করে কোনো পরম্পরা না সৃষ্টি করে প্রভু। কাল সূর্যোদয় পর্যন্ত ধৈর্য ধরো হনুমান। কাল ভোরে সূর্যোদয়ের প্রথম কিরণের সঙ্গেই আমি সকলকে সম্বোধন করব, তাদের সকল সন্দেহের অবসান করব। ওনারা তাদের সকল প্রশ্নের উত্তর পাবেন। কাল ভোরে রাম রাজ্যের যাত্রার আরম্ভ হবে।
আমি তো এটাই বুঝতে পারছি না মহারাজ কেন আমাদের ডেকেছেন। আমার তো মনে হচ্ছে যা কানাঘুষো শুনছিলাম সেটাই সত্যি। মহারানী সীতাকে ত্যাগ করেছেন মহারাজ, সেটা জানাতেই আমাদের ডেকেছেন। সত্যি কি আমাদের মহারাজ মহারানীকে ত্যাগ করেছেন? না না, আমাদের মহারাজ মহারানীকে ত্যাগ করতেই পারেন না। মনে হয় ওই বস্ত্রকে আজ দণ্ড দেওয়া হবে, যিনি মহারানীকে সন্দেহ করেছেন। দেখো দিদি, কথা যখন উঠেছে তার সত্যতা তো অবশ্যই থাকবে, তাই না? আমার মনে হয় সকল নগরবাসীদের দণ্ডিত করা হবে। মহারানীর সম্পর্কে নানা কুৎসা রটানো হয়েছে। সীতাপতি রামচন্দ্রে, সীতাপতি রামচন্দ্রে, সীতাপতি রামচন্দ্রে, সীতাপতি রামচন্দ্রে। দেখা যাক রাম কিভাবে আত্মপক্ষ সমর্থন করে। কিস্তি দিয়েছি, এবার মা তো দেব, সীতাকে তো পাবে না। শ্রীরাম, শ্রীরাম, এই ভূমিতে সর্বাধিক পূজিত হন নারী, কারণ নারীর ত্যাগের কোনো সীমা নেই। নিজের পিতার ছত্রছায়া, নিজের মায়ের মমতা ত্যাগ করে নিজের স্বামীর বংশবৃদ্ধির জন্য সে তার গৃহে আসে। ভবিষ্যৎকে জন্ম দেবার জন্য তার শত নিজের শক্তিও বলিদান করেন। ফল প্রদানকারী বৃক্ষও সেবার আশা করে, সঠিক সময় খাদ, জলসেচ, যত্ন আশা করে। একজন নারী তার স্বামীর কাছে, শ্বশুরালয় থেকে সমাজের কাছে শুধু মিত্রতা এবং সম্মানের আশা করে, কিন্তু সে ততটুকুও পায় না। স্ত্রী তার সমর্পণ, নিজের অস্তিত্ব, নিজের সর্বস্ব স্বামীর চরণে অর্পণ করে দেয়। পদে পদে স্বামীর সঙ্গ দেয়। স্বামী রাজা থেকে দরিদ্র হলেও তখনও তার সঙ্গ ছাড়ে না। বনবাসের সব কষ্ট সে তার স্বামীর সঙ্গে সহ্য করে। সেখানে রাক্ষস এবং রাক্ষসীদের কারাগারে জীবনের সকল অসহ্য যন্ত্রণা সহ্য করার পরেও সে তার স্বামীর ভালোবাসার আশা ছাড়ে না। আমার প্রিয় প্রজাগণ, নারীকে মিথ্যে লাঞ্ছিত করার পর তার পবিত্রতা ক্ষীণ হয়ে যায় না, তার ত্যাগের পরাজয় হয় না। পরাজয় তো সেই স্বামীর হয় যে স্বামী তার স্ত্রীর ত্যাগকে সমুচিত স্থান দিতে পারে না। আমি আমি একজন ইক্ষ্বাকু বংশধর, অযোধ্যা নরেশ, দশরথ পুত্র রাম, রঘুকুলের মুকুট মস্তকে ধারণ করে আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। এ কথা স্বীকার করার জন্য যে আমি পরাজিত হয়েছি।
আমার সীতাকে বিবাহে দেওয়া প্রতিশ্রুতি আজ আমি ভঙ্গ করেছি। রাবণের প্রদেশে গিয়ে আমার শৌর্য দেখিয়ে আমি সীতাকে রক্ষা করেছিলাম, কিন্তু আমারই অযোধ্যায় ছড়িয়ে পড়া কুবিচারের দানবের হাত থেকে, সন্দেহের চক্রব্যূহ থেকে আমার প্রিয় স্ত্রীকে রক্ষা করতে পারিনি। আজ রাজা রামের বিজয়ী হবার জন্য, রাজ সিংহাসনের কর্তব্য পালনের জন্য আজ আমি আমার সীতাকে অযোধ্যা থেকে নিষ্কাশিত করেছি। কিন্তু এর অর্থ এই নয় যে আমার সীতার পবিত্রতার ওপর আমার একটুও সন্দেহ আছে। আমার শরীরের প্রতিটি কোষ বলে যে আমার সীতা অগ্নির মতোই পবিত্র। অদ্ভুত তাই না? যার পবিত্রতার সাক্ষী স্বয়ং অগ্নিদেব ছিলেন, তার এই নিষ্ঠুর স্বামী তার সঙ্গ দিতে পারল না। যে সঙ্গে বনবাসিনী হয়েছিল, আমি তাকেই একা গর্ভাবস্থায় বনবাসে পাঠিয়ে দিলাম। আমার স্বর্গীয় পিতা মহারাজ দশরথ বলতেন যে সিংহাসন যোগ্য বেদীর মতো হয়, আর আজ সিংহাসনের এই বেদিতে আমি সীতার সুখের আহুতি দিয়েছি। আপনারা কারা? এই মর্যাদার রেখা অতিক্রম করলেন কি করে? কিন্তু এখন আর কিছু সম্ভব নয়। ধনুক থেকে বাণ নিক্ষেপ হয়েছে। এই ধুলো দেখতে পাচ্ছেন? ধুলো এক মুহূর্তে উড়ে যাবে, বাতাবরণে মিশে যাবে, আপনাদের নিঃশ্বাসে মিশে যাবে। কিন্তু এই ধুলোর প্রতিটি কণাকে আর কেউ একত্রিত করতে পারবে না। ঠিক তেমনই মিথ্যে সন্দেহের বশে বলা কথা মুছে ফেলা যায় না। আমার রাজ্যে ছড়িয়ে পড়া কুবিচার এবং আসরিক চিন্তাধারাকে মুছে ফেলার কথা দিয়েছি আমার সীতাকে। সেই জন্য আমার সীতার সঙ্গে আমি বনবাস ধারণ করিনি। আজ অযোধ্যার মানুষরা জিতে গেল, কিন্তু মনুষ্যত্ব হেরে গেল। আর সেই শোকে এই প্রাসাদ, এই নগরী আমার কাছে বনবাস। আমাদের ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করে দিন। আমরা খুব বড় ভুল করে ফেলেছি মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের সবাইকে ক্ষমা করে দিন। মহারানী সীতাকে ফিরিয়ে আনুন মহারাজ, ওনাকে ত্যাগ করবেন না। ফিরিয়ে আনুন মহারাজ, ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন মহারাজ, ফিরিয়ে আনুন মহারাজ, ফিরিয়ে আনুন মহারানীকে মহারাজ, ফিরিয়ে আনুন ওনাকে, ফিরিয়ে আনুন মহারানীকে মহারাজ, ফিরিয়ে আনুন ওনাকে।
আজ আপনারা সকলেই নিশ্চিত করুন যে ভবিষ্যতে সন্দেহ এবং কুবিচারের উপর নির্ভর করে কোনো প্রমাণ ছাড়া কখনো যেন কাউকে কোনো কষ্ট না ভোগ করতে হয়। আমার সীতার বলিদানের পুণ্য আমার প্রজারা যেন পায়, কেবল এটুকুই প্রার্থনা এই রাজা রাম ঈশ্বরের কাছে করেন। পুষ্কলাবতী শহর স্থাপন করেছিলেন ভরতপুত্র পুষ্কল। বর্তমানে এটি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। কোনো রাজ্যে অধর্ম প্রবেশ করলে তাতে দোষ রাজারই হয়। আমি আমার প্রাণ শক্তিকে ছাড়া থাকি, এই আমার প্রায়শ্চিত্ত। এ কাজ করে আমি অযোধ্যার প্রজাদের ওপর কোনো উপকার করছি না, বরং এটাই রাজধর্ম। আপনারা কেবল এই কথা মনে রাখবেন যে খারাপ চিন্তাভাবনার ঔষধ শব্দে নয়, আচরণে থাকে। তাই আপনাদের রাজা তথা আপনাদের রানী নিজেদের আচরণ দ্বারা তার প্রমাণ দেবার সিদ্ধান্ত নিয়েছেন। যে ধুলো ছড়িয়ে গেছে তার কণা আর একত্রিত করা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে সেই ধুলো যেন আর না ওড়ে তার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। ভুল শুধরানো যেতে পারে, কিন্তু পাপ নয়। পাপ থেকে কেবল শিক্ষা নেওয়া যায়। আপনাদের হৃদয়ে যে সন্দেহ প্রবেশ করেছে এখনই তা ত্যাগ করুন। হৃদয়ে বসবাসকারী অধর্মকে ত্যাগ করুন। যদি মহারানীর বলিদানের প্রায়শ্চিত্ত করতে চান তাহলে সমগ্র অযোধ্যা রাজ্যে জ্ঞান এবং মর্যাদার বিস্তার করুন। আজ আপনারা সকলেই নিশ্চিত করুন যে ভবিষ্যতে সন্দেহ এবং কুবিচারের উপর নির্ভর করে কোনো প্রমাণ ছাড়া কখনো যেন কাউকে কোনো কষ্ট না ভোগ করতে হয়। আমার সীতার বলিদানের পুণ্য আমার প্রজারা যেন পায়, কেবল এটুকুই প্রার্থনা এই রাজা রাম ঈশ্বরের কাছে করেন। আজ আপনারা সকলেই নিশ্চিত করুন যে ভবিষ্যতে সন্দেহ এবং কুবিচারের উপর নির্ভর করে কোনো প্রমাণ ছাড়া কখনো যেন কাউকে কোনো কষ্ট না ভোগ করতে হয়। আপনজনদের জন্য যেন বিরহ যন্ত্রণা ভোগ করতে না হয়। আমার সীতার বলিদানের এই প্রায়শ্চিত্ত হবে। আপনাদের মহারাজকে বিজয়ী করার এই হবে পথ। আমার সীতার বলিদানের পুণ্য আমার অযোধ্যা আমার প্রজারা যেন পায়, কেবল এটুকুই প্রার্থনা এই রাজা রাম ঈশ্বরের কাছে করেন। দাদা, আপনারা সকলে সিদ্ধান্ত নিন যে অযোধ্যার এই ধ্বজা ধর্মের প্রতীক হবে। সীতাপতি রামচন্দ্রের জয়, 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 সীতাপতি রামচন্দ্রের জয়।